hey guys, welcome back to my channel. So এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। সো আজকে বানানো হচ্ছে ক্রাফট। হ্যাঁ ঠিকই শুনছি, আমি অনেক দিন পর একটা ক্রাফট নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমরা করবো একটা ফিশ ক্রাফট। সো ওইগুলো ক্রাফটটা করার জন্য আমাদের লাগবে গ্লু, কালার, ওয়াটার কালার লাগবে, এরকম একটা যে কোনো প্লাস্টিক, কাঁচি, কার্ডবোর্ড, এই যে কার্ডবোর্ড আর ক্লে বা স্লাইম তোমরা নিতে পারো, আমি ক্লে নিয়েছি। তো চলো শুরু করি। সো বানানোর জন্য না আমি প্লাস্টিকটাকে ছোট্ট করে কেটে নেব। তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো সাইজে কেটে নিতে পারো। আমি তো ছোট্ট মতনই করবো, মিডিয়াম সাইজের। সো এই যে কেটে নিচ্ছি আমি। আর হ্যাঁ, কাটার পর এটা মানে সব কিছু রেডি হয়ে গেলে অবশ্যই কিন্তু এটা স্টেপল করে দিতে হবে। তাই লাগবে একটা স্টেপলার, যেটা আমি নিই। সো ওটাকে আনতে হবে। প্রথমে প্লাস্টিকটা কেটে নিই। আমি জানি যে অনেক দিন ধরে শুধু মানে জন্মাষ্টমীর ভিডিও হ্যান্ড ট্যান করে শুধু ওই মানে রিলসই বানানো হচ্ছিলো, ক্রাফট আর হচ্ছিলোই না অনেক দিন ধরে। তো আজকে ভাবলাম তাহলে আজকে কেন বানানো যাক। এই যে এরমভাবে আমি কেটে নিয়েছি। এবার কার্ডবোর্ড পিসটাকে একটা স্টার ফিশ কাটবো আর দুটো নর্মাল ফিশ কাটবো আমরা। তারপরে এগুলোকে কেটে আমরা কালার করে নিতে পারবো। আর কালার করার আগে আমরা কিন্তু ভালো করে এমনি দেখে নিতে হবে শেপ সাইজ। একবার যদি না ঠিক হয় তাহলে মুশকিল হয়ে যাবে কাজটা। সো এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। তোমরা কি আমার চ্যানেলে শর্টস দেখতে পছন্দ করবে নাকি লং ভিডিও বলো তো? তোমরা যেটা বলবে আমি সেটাই বানাবো বেশি করে, ঠিক আছে? সো এতদিন ধরে না আমি লং ভিডিও বানানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কেন জানি না আমার ইউটিউব অ্যালাউ করেনি। কিন্তু যাই হোক, আমি এখন শুরু করে দিয়েছি। আর আমার চ্যানেলের কিন্তু মেম্বার এখন খুবই কম, তাই বলছি তোমাদের যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি যাও প্লিজ, 50টা সাবস্ক্রাইবার করে দাও। তারপর আমরা 50টা সাবস্ক্রাইবারের উপলক্ষে আমরা কেক কাটিং করবো, ঠিক আছে? অনেক দিন ধরে আমার সাবস্ক্রাইবার বাড়ছেই না। সো আমি খুবই স্যাড। সবাই জিজ্ঞেস করছে যে তুই কী হয়েছে। আমি কিছু বলিনি সবাইকে, কারণ কি এটা আমাদের ব্যাপার, তো আমরা এটা বলি, আমরাই আমাদের মধ্যে রাখি। তো দ্যাটস অল। সো তোমরা যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি ভিডিওটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলের গ্রোথ এখন হচ্ছে 33। ওকে, তো আমি স্টারফিশটা আঁকার জন্য প্রথমে একটা রাফ স্কেচ ড্র করে নিচ্ছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো তোমরা যারা এক্সপার্ট বা তোমরা এই স্টারফিশ কাটার জন্য আর আঁকার জন্য বড়ের হেল্প নিতে পারো। আমি যেহেতু আমি জানি কাটতে, আমি ওই জন্য হেল্প ছাড়াই নিচ্ছি। যারা আমার ছোট্ট বন্ধুরা আছো, তোমরা কিন্তু অবশ্যই তোমার পেরেন্টসদের হেল্প নেবে। আর আমি কদিন আগে না একটা ফায়ার মানে আগুন দিয়ে একটা ভিডিও করেছিলাম। সো এইসব ভিডিও যদি তোমরা করতে যাও তাহলে অবশ্যই তোমাদের পেরেন্টসদের হেল্প নিয়ে করো। আমি এখন আমি টিনেজার হয়ে গেছি, তাই আমি আর কোনো হেল্প নিচ্ছি না। কিন্তু যারা ছোটরা তারা একদম করো না, আমাকে জিজ্ঞেস করো, মা বাবা তোমাদের জ্বালিয়ে দেবে ওটা, তারপর তোমরা করো। আর ওই ভিডিওটাতেও আমার অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু ভালোবাসা অনেক পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব আমার চ্যানেলে খুব কম আছে। তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে যাতে আমরা 50টা সাবস্ক্রাইবার উপলক্ষে সেলিব্রেট করতে পারি। আশা করছি তোমরা এটা খুব তাড়াতাড়ি করে দেবে। আর কি যখন আমি শুরু করেছিলাম চ্যানেল, আমার মাত্র একটা সাবস্ক্রাইবার ছিল। সেই একটা করতে 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 ওটা এখন 33টা এসে দাঁড়িয়েছে। যেদিন না মানে 30 সাবস্ক্রাইবার মানে যেদিন 20টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, সেদিন আমি খুব হ্যাপি ছিলাম।
কারণ কি 1 থেকে 20 সাবস্ক্রাইবার অবধি আসাও না খুব কঠিন। তো যেদিন আমার মানে যেদিনই আমার ওই যেদিন আমার 30টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো না, আই ওয়াজ লাইক আমি সবাইকে বলছিলাম যে আমার 30টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমি জানি না কীভাবে হলো, কারণ কি ওই একটা থেকে যে 30খানা সাবস্ক্রাইবার করে না, মুখের কথা না। তোমাদের আমি মন জয় করতে পারছি কিনা জানি না, কিন্তু আমি আমার দিক থেকে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও তোমরা কিন্তু খুলে নিতে পারো, কারণ কি এটা তোমাদের মুডটাকেও ভালো করবে। আর বাকি সবও মুড যখন খারাপ থাকবে তোমাদের হয়তো তোমাদের ভাল লাগবে, আমার তো খুব ভাল লাগে। আর যেন আমি লাস্ট মানে কবে আমার চ্যানেল খুলেছিলাম যখন, এটা না হঠাৎ করে খুলেছিলাম। একদিন ওই একটা গান বেরিয়েছিল শিবের, তো ওই গানটায় আমার খুব ভালো লাগতো। তো একদিন আমি কি করলাম, ইউটিউবে গিয়ে আমার বন্ধুর চ্যানেল আছে, তো আমি জানতাম যে ওই ইউটিউব থেকে কীভাবে ভিডিও করতাম। তো আমি ইউটিউবে গেলাম, আমার ভিডিও করে সেরকমভাবে ভিডিও করেছি। এবারে আমিও তো জানতাম না যে ওটা পোস্ট করাও যায়। আমি ওখানে নেক্সটে টিপলাম একটা স্টেপে এসে, তখন দেখাচ্ছে পোস্ট ইউর ভিডিও, অ্যান্ড আই ওয়াজ লাইক we can post this, then I will have a channel. সো আমি বাড়ির সবাই পারমিশন নিয়েছিলাম, আর বাড়ির সবাই বললো যে হ্যাঁ তুই মানে আমি এটা খুলতে পারি, আমি কেউ বাধা দেবে না। সো আমি তো আর বেশি কিছু না ভেবেই চ্যানেলটা খুলেছিলাম। আমি আশা করিনি যে আমার এত সাবস্ক্রাইবার হয়ে যাবে বলে, কিন্তু আমার এত সাবস্ক্রাইবার হয়েছে। হ্যাঁ, এখন কথায় আসি, অনেকের মনে হতে পারে যে এই কটা সাবস্ক্রাইবারে কী হবে, কিন্তু এই কটা সাবস্ক্রাইবার করা খুবই কঠিন। মানে চ্যানেলের দেখাশোনা করা, তারপরে কি বলে ওটাকে, চ্যানেল মেনটেন্স রাখা, প্রত্যেক দিন আপলোড করা, এইগুলো হচ্ছে সবথেকে বড় একটা দায়িত্বর মতো। যেরকম ক্লাসের মনিটরের একটা দায়িত্ব হয়, ওরকম এরকম একটা ইউটিউব চ্যানেল খুললে এটাও কিন্তু আমাদের দায়িত্ব প্রত্যেক দিন ভিডিওটা ছাড়ার। আর হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি যে তোমরা আমার চ্যানেলে কি দেখতে চাও, ঠিক তো আমি ওই রিলেটেড ভিডিও দিচ্ছি। তোমরা দেখেছো যে আমি আগে জাস্ট নর্মাল বাড়ির কাপড় পরেই করতাম, কিন্তু এখন আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হলে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে সব রিলস বানাই, যাতে তোমাদের পছন্দ হয়। সো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ফিশ আর স্টারফিশ ড্র করা হয়ে গেছে। এবার আমি একটু ডিটেইলিংস দেবো ওর উপরে, মার্কার বা স্কেচ পেন দিয়ে দিতে পারো তোমরা। আমি স্কেচ পেন ইউজ করছি ডিটেইলিংসের জন্য। সো এটা আমি খুব ভালোভাবে করছি, কারণ কি এই ফিশ ক্রাফটটা আমি ফোনে দেখেছিলাম, সো এটা আমি ইন্সপায়ার হয়ে করছি। আর আমি কদিন আগে ক্লে বানিয়েছিলাম, তো ওই ক্লেটা তোমরা অনেক জিজ্ঞেস করেছিল যে ক্লেটা কীভাবে বানিয়েছো, ওটা কী ক্লে। আমি যে ক্লেটা বানিয়েছিলাম ওটা ছিল কোল্ড পার্সিনিং ক্লে, বাই মিস্টেক আমি বলেছিলাম গুড পার্সিনিং ক্লে, ওটা হচ্ছে কোল্ড পার্সিনিং ক্লে। আর ওর জন্য আমি ইউজ করেছিলাম 1 কাপ কর্নস্টার্চ, 1 কাপ গ্লু, আর কিছুটা ভিনিগার, কিছুটা কোকোনাট অয়েল বা যে কোনো অয়েল, আর জাস্ট একটু হোয়াইট অ্যাক্রিলিক কালার। সো আমি ফিশের গায়ে ডিটেইলিংস অ্যাড করে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগে। তোমরা জাস্ট সিম্পল রেখে দিতে পারো। সো এই ক্লেটা খুবই সফট, খুবই নরম, ওর টেক্সচারটা জাস্ট ওয়াও, আমার ওটা খুব ভালো লাগে। কিন্তু আমি আবার একটা ক্লে বানিয়েছিলাম ঘরে, তার প্রসেসটা আমি তোমাদেরকে বলতে চাই। ওটার জন্য আমি নিয়েছিলাম 1 কাপ কর্নস্টার্চ, কিছুটা হ্যান্ড ওয়াশ, কিছুটা গ্লু, আর কিছুটা কোকোনাট অয়েল, আর কিছুটা ওয়াটার। ওই তিনটেকে মিক্স করে আমি হিটে বসিয়ে দিয়েছিলাম। তারপরে যখন ওটা হিট করে বেরোলো, ওর টেক্সচারটাও অনেকটা ওই ক্লের মতনই ছিল। ওই ক্লেটা আমার বেশি ভালো লেগেছে।
খুব সর্দি কাশি হয়ে গেছে আমার। তো যাই হোক, তোমরা ফিশগুলোকে দেখিয়ে দিই। দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ ফিশ, এরকম আমি ফিশ ড্র করে নিয়েছি, আর স্টার ফিশ। এবার আসি মেন জায়গায়, স্টেপলার লাগতো, আমি স্টেপলারটা ঝটপট করে নিয়ে আসি। সো আবার বলছি, যারা ছোটরা আছো, স্টেপল করার জন্য অবশ্যই পেরেন্টসদের সাহায্য নাও। প্লাস্টিকটা কোথায় উড়ে চলে গেল, পুরো প্রথমেই শেষ হয়ে গেল গাইস সব। সো আমি দেখলাম, খুঁজেছি, আমি পেলাম না ওটাকে, তাই জন্য আবার কাটতে হলো। জানি না কোথায় ঢুকে বসে আছে মহারানী। সো তোমরা জানতে চেয়েছিলে যে আমি কোন ক্লাসে পড়ি, তো আমি বলে দিচ্ছি, আমি পড়ি ক্লাস 5-এ, আর আমরা ন্যাশনাল গেমসে পড়ি। তোমরা তো আমার স্কুল ড্রেসও জানো কীরকম স্কুল ড্রেস আমাদের। এমনকি আমি স্কুল ড্রেস পরে ভিডিও বানিয়েছিলাম একটা, সরি। সো আমি ব্লু কালারের ক্লে ইউজ করছি জল বানানোর জন্য। ক্লে দিয়ে তোমরা ফিগার শেপ দেওয়ার আগে না একটুখানি মেখে নেবে, তাহলে ক্র্যাকস আসবে না। সরি, দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গলায় কিছু একটা ফুটছে। এত ঠান্ডা যে কোত্থেকে লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যারা আমার সাবস্ক্রাইবার, তাদের জন্য বলছি যে প্লিজ তোমরা অ্যালাউ করো, যাতে আমরা তোমাদের নামগুলো দেখতে পারি। নাম দেখলে আমি ভিডিওতে এসে সেই নামগুলোকে নেব। সো এটা বলার ছিল যে প্লিজ অ্যালাউ করে দিও। আর এখন আমি ছিটকে দিচ্ছি এই ফিশ আর স্টার ফিশ সবগুলো। এটা কিন্তু আমার হোমমেড গ্লু, জানো কীভাবে বানিয়েছি? এটা আমি কর্নস্টার্চ দিয়েছিলাম, কর্নস্টার্চ অ্যাক্রিলিক কালার, ময়দা অ্যান্ড জল। ব্যাস, কর্ম হয়ে গেছে। কি কর্ম, আমার মা এসে আমার ছাদে ফেলে দেবে। কর্ম হয়ে গেছে গাইস, করতে পারছি না, জাস্ট আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি পরিমাণে সর্দিটা হয়েছে? সো এখানে আমি আটকে দিচ্ছি এই গ্লুটার সাহায্যে। দাঁড়াও, তোমাদের দেখাই এটা কেমন লাগছে আটকানোর পর। আটকে গেছে নিচে। ও মাই গড, ও মাই গড, ঠিক আছে, কেলেঙ্কারি হয়ে গেছে। দাঁড়াও, আবার এটা করতে হবে। এই গ্লু দিয়ে না ক্লের এটাই অসুবিধা, পুরো চিপচিপে হয়ে যায়। যে সারফেসে তোমরা কাজ করো না, এই সারফেসটাই কিরকম একটা হয়ে যায়, চিপচিপে হয়ে যায়, ওই জন্য নিচেটাও চিপকে যায়। তো এখন এই গানটা খুব ট্রেন্ড করছে, কৃষ্ণ কি পুকারে হে এই গানটা হলিউডের গান, ওই জন্যই হয়তো ট্রেন্ড করছে এটা, এই বলতে পারবো না। এবারে এর পেছনে ভালো করে গ্লু না লাগালেও হবে, আমি গ্লু লাগাচ্ছি না, প্লাস্টিকের ভিতরটা ঢুকিয়ে দেবো। স্টেপল ভুল জায়গায়, আবারও বলছি স্টেপল করো। হ্যাঁ দাঁড়াও। সো এই যে আমাদের দেখেছো হয়ে গেল আমাদের, এই যে আমাদের ক্লাস ওয়ার্ক ফাইনালি হয়ে গেছে, আর ওটা কিছুটা এরকম দেখতে হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টিল দেন বাই বাই কিউরিজ।